আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কি জানো আজকের আলোচনার বিষয় কি নিয়ে? আজকের আলোচনার বিষয় সৌরজগতের উপর। হয়তো সৌরজগৎ বা সোলার সিস্টেমের নাম শুনেই তোমাদের মনে প্রশ্ন এসে গেছে, এই সোলার সিস্টেম বা সৌরজগৎ কি? কিভাবে এই সৌরজগৎ বা সোলার সিস্টেমের সৃষ্টি হয়েছে? সৌরজগতের ভিতরে কি কি আছে? কতগুলো গ্রহ আছে? ইত্যাদি। কতগুলো নক্ষত্র আছে সেটাও প্রশ্ন আসতে পারে। আজ আশা করি সেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে। তো আমাদের প্রথম প্রশ্ন, সৌরজগৎ কি? সৌরজগৎ হলো এমন একটি জিনিস যার কে কেন্দ্র করে পাশে আরো কয়েকটি জিনিস বা বস্তু ঘুরছে। তোমরা এক্ষেত্রে গ্রামের একটা খেলাকে তুলে নিতে পারো, গোল্লাছুট। গোল্লাছুট খেলাটা হয়তো তোমরা অনেকেই জানো, নাও জানতে পারো। গোল্লাছুট খেলাটা হলো একটা গোল দাগ থাকে, সেই গোল দাগের ভেতরে থাকে একটা ছেলে বা একটা মেয়ে, তারপরে তার হাত ধরে থাকে আরেকজন, আবার তারপরে থাকে আরেকজন তার হাত ধরে, এভাবে একের পর একজন থাকে। এরপরে শেষ পর্যন্ত যে থাকে সে এইভাবে ঘোরে। একটা সময় ঘুরতে ঘুরতে সে এসে যদি ঘরের বাইরে থাকা কাউকে টাচ করে তবে সেই ছেলেটি গেম থেকে আউট হয়ে যায়। যাই হোক, আমরা সেই বিষয়ে আর না যাই, আমরা পড়াশোনায় ফিরে আসি। আমাদের সৌরজগতে এরকমই জিনিস, সূর্যকে কেন্দ্র করে আমাদের মোট 8টি গ্রহ। আরেকটি গ্রহ আছে কিন্তু সেটি বামন, তাই সেটাকে আমরা ধরলাম না। মোট 8টি গ্রহ ঘুরছে। এই গ্রহগুলো কোনোটার আকার বড়, কোনোটার ছোট। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, কোথায় সৌরজগতের অবস্থান? সৌরজগতের অবস্থান মিল্কি ওয়ে, একটি ছায়াপথ, বা বাংলায় তোমরা আকাশগঙ্গাও বলতে পারো, ইংলিশে গ্যালাক্সি বলা হয়। তো সেইখানেই আমাদের এই সুন্দর সৌরজগৎটার অবস্থান। তৃতীয় প্রশ্ন, সৌরজগতের সৃষ্টি কিভাবে? সৌরজগতের সৃষ্টি একটা মহাবিস্ফোরণের মাধ্যমে। বিস্ফোরণটা কিভাবে হয়? একটা জিনিস, অনেকটা ডিম্বাকৃতির একটা জিনিস অতিরিক্ত গরমে ফেটে যাওয়ার ফলে, ডিমের মতো চৌচির হওয়ার ফলে সেটার ভেতর থেকে মিল্কি ওয়ের সৃষ্টি, আর মিল্কি ওয়ে থেকে আমাদের এই পৃথিবীর সুন্দর পৃথিবী। শুধু পৃথিবীর সৃষ্টি তা না, এই পুরো সৌরজগতের সৃষ্টি। আচ্ছা, তখন কিন্তু সৌরজগৎ অনেক গরম ছিল, ধীরে ধীরে অবশ্য ঠান্ডা হয়ে গেছে। আমাদের আরেকটি প্রশ্ন, সৌরজগতের মোট গ্রহ কয়টি? এই গ্রহগুলো কিভাবে ঘুরছে? এগুলোর দূরত্ব একে অপরের থেকে কত? সূর্যের সব থেকে কাছের গ্রহ হলো বুধ। বুধ গ্রহ মোট 5 কোটি কিলোমিটার দূরে সূর্য থেকে। এরপরেই অবস্থান আমাদের শুক্র গ্রহর। শুক্র গ্রহ মোট 10 কোটি কিলোমিটার। মানে এখন তোমরা অঙ্কের হিসাব করলে পেয়ে যাবে বুধ থেকে শুক্রের দূরত্ব মাত্র 5 কোটি কিলোমিটার। এরপরে আমাদের অবস্থান এই সুন্দর পৃথিবীটার, সবুজ পৃথিবী বলা হয়, কিন্তু সবুজ পৃথিবী আর নেই, এখন তা দূষিত হয়ে পড়েছে। এরপরে অবস্থান মঙ্গলের। মঙ্গল আবার তোমরা মঙ্গলবার ভেবো না, মঙ্গল একটা গ্রহের নাম। এবং মঙ্গলের পরে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সব থেকে বড় গ্রহ। আচ্ছা,
বৃহস্পতির পরে আমাদের শনি গ্রহের অবস্থান। সেটা কেউ কেউ শনি গ্রহ না ভেবে শনি বার ভেবো না। যাই হোক, এগুলো কোনোটাই বার নয়, এগুলো সবগুলোই গ্রহ। এরপরে শনি গ্রহের অবস্থান, এরপরে আমাদের ইউরেনাসের অবস্থান, তারপরেই নেপচুন, আর সর্বশেষ প্লুটো। হয়তো ভাবছো আমি 9টি গ্রহ কেন বললাম। 9টি বলেনি, লাস্টের প্লুটো গ্রহটা বামন, যদিও তাকে গ্রহ ধরা হয় না, তাও আমরা গ্রহের নামে আনলাম কারণ সেটা সূর্যকে কেন্দ্র করে করে। এই প্লুটো সহ আরো 2টি গ্রহ, মোট 3টি গ্রহ বামন। প্লুটোকে কিন্তু দূরবীনেও ধরা যায়নি, শেষ পর্যন্ত একটা শক্তিশালী দূরবীনে ধরা পড়েছিল আমাদের এই ছোট্ট পিচ্ছি প্লুটো। কিছুটা গ্রহের আলোচনার উপর আসি। গ্রহ, তোমরা কি জানো সব থেকে কাছে যে গ্রহটা সেটার দূরত্ব 5 এবং তারপরে শুক্রের দূরত্ব 10, এটা তো আমি বলেছি। এরপর আমাদের এই পৃথিবীটার অবস্থান, পৃথিবীর অবস্থান সূর্য থেকে মোট 15 কোটি কিলোমিটার দূরে, এবং এরপরে আমাদের অবস্থান মঙ্গলের, মঙ্গলের 22 কোটি। ও হ্যাঁ, তোমরা কিন্তু এখানে হিসাব দিলে আবারও পেয়ে যাচ্ছ শুক্র থেকে পৃথিবীর দূরত্ব 5 কোটি কিলোমিটার। এরপরে আর পৃথিবী থেকে মঙ্গলের, সেটাও তোমরা হিসাব দিলেই পেয়ে যাচ্ছ 7 কোটি কিলোমিটারের। তারপরে কিন্তু মঙ্গল থেকে আবার বৃহস্পতির দূরত্ব 77 কোটি কিলোমিটার। হয়তো প্রশ্ন, কিভাবে এলো এটা, এত কিলোমিটার কিভাবে? হয়তো আসতেই পারে, স্বাভাবিক। এর কারণ এই গ্রহটি মঙ্গল এবং বৃহস্পতির মাঝে অসংখ্য ছোট্ট ছোট্ট গ্রহাণু আছে। এই গ্রহাণুগুলো কি? গ্রহাণু হলো গ্রহের চেয়ে ছোট উপগ্রহের উপগ্রহ। এক কথায় বললাম, মানে উপগ্রহের উপগ্রহের কাছাকাছি এক ধরনের পাথর, শক্ত শক্ত পাথর। সেই পাথরগুলো এই সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। হয়তো প্রশ্ন, সেগুলো গ্রহ নয় কেন? কারণ সেগুলো একই কক্ষপথে অনেকগুলো আছে, তাই সেগুলো গ্রহ নয়। আর সেগুলো সূর্যের অনেকটা কাছে, কিন্তু খুবই ছোট ছোট। চাঁদ কি কখনো গ্রহ হতে পারবে যদি সে সূর্যের চারপাশে ঘোরে? তাও পারবে না, কারণ চাঁদ ছোট। তোমরা কি জানো এই বুধ গ্রহ, এই বুধ গ্রহর তাপমাত্রা সব থেকে বেশি বলা যাবে না, সব থেকে বেশি কিন্তু আরেকটার, শুক্রের। কিন্তু বুধ গ্রহের তাপমাত্রা অনেক বেশি। এর কারণ তো সহজ, সূর্যের তাপমাত্রা অনেক বেশি, সূর্যের কাছাকাছি। বুধের পরে শুক্রের তাপমাত্রা বুধের চেয়েও বেশি। কিভাবে? বুধ তো সূর্য থেকে 10 কোটি কিলোমিটার দূরে, আর বুধ শুক্র থেকে 5 কোটি কিলোমিটার দূরে, এবং শুক্র 10 কোটি কিলোমিটার দূরে। শুক্র বেশি দূরে আর বুধ অল্প দূরে। তাও কেন শুক্রের তাপমাত্রা বেশি, আবহাওয়া বেশি উষ্ণ? এর কারণ এক কথায় বলা যায়, শুক্রে এক ধরনের গ্যাস আছে, যে গ্যাস এই সূর্যের থেকে আসা গরম বায়ু তাকে বের হতে দেয় না, যার কারণে সেই শুক্রটা গরম বায়ু জমিয়ে জমিয়ে নিজেকে অনেক গরম করে ফেলেছে, আর যার কারণে শুক্র এত বেশি গরম। আমাদের পৃথিবীটা নাতিশীতোষ্ণ। তবে একটা কথা, শুক্রকে কিন্তু আমরা পৃথিবী থেকে খালি চোখে দেখতে পাই, দূরবীনের কোনো প্রয়োজনই হয় না। এর কারণ আকাশেরও তোমরা তারা দেখেছই। তোমরা যারা ফজর এবং মাগরিবের নামাজে মসজিদে পড়ো, তারা যাওয়ার সময় একটু আকাশের দিকে তাকিও। মাগরিবের আজানের পর যখন যাও, হালকা একটু অন্ধকার অন্ধকার হলে দেখবে
পূর্ব আকাশে একটা ছোট্ট তারা দেখা যাচ্ছে। সেই তারাটাই হলো আমাদের শুক্র গ্রহ। সন্ধ্যায় সেটার নাম সন্ধ্যা তারা এবং ভোরে সেটার নাম শুকতারা। এরপরে অবস্থান আমাদের পৃথিবী আর তারপরে মঙ্গলের। মঙ্গলে কিন্তু বিজ্ঞানীরা চিন্তা করছে যে কোনো একটা প্রাণী হয়তো আছে, নিশ্চিত না, রিসার্চ করুক, তারাই বের করুক, তারপর আমরা জেনে সেটা তোমাদের সাথে আবার আলোচনা করব সে বিষয়ে, এলিয়েন সম্পর্কে। এরপরে আমাদের বৃহস্পতি, ব্যর্থ নক্ষত্র, এতটাই বড় যে সেটাকে ব্যর্থ নক্ষত্র বলা হয়। আর বৃহস্পতির পরেই আমাদের অবস্থান এই রিং তথা আংটিওয়ালা একটা গ্রহের। কি সেটা হয়তো তোমরা জানো, সেটা হলো আমাদের শনি গ্রহ। শনি গ্রহর একটা সুন্দর বলয় বা রিং আছে। শনি গ্রহের কিন্তু অনেকগুলো চাঁদ বা উপগ্রহ আছে। এরপরে অবস্থান আমাদের ইউরেনাসের, আর তারপরে আমাদের নেপচুনের। নেপচুন সব থেকে নীল। নেপচুনের বাতাস অনেক বেশি, যেখানে আমাদের পৃথিবীতে 300 কিলোমিটার ইন আওয়ার স্পিডে পৃথিবী যেতে পারে, পৃথিবীর বাতাস যেতে পারে। তাও সেটা খুব বড় সড়ো ঝড় হলে তবেই। সেই জায়গায় নেপচুনের বাতাস পার আওয়ারে পুরো 2000 কিলোমিটার স্পিডে দৌড়ায়। মানে তো বুঝতেই পারছো, পৃথিবীর একটা শক্তপোক্ত দেয়াল প্রয়োজনে বুর্জ খলিফাকেও একদম একটা তাসের ঘরের মতো ভেঙে দেবে। আচ্ছা, এই গ্রহাণুগুলো, এগুলোর কথা শুনে হয়তো তোমাদের ধূমকেতু নামের জিনিসটা মনে পড়ে গেছে। ধূমকেতু সম্পর্কে আলোচনা করব এখনই। ধূমকেতু হলো এক ধরনের জ্বলন্ত বস্তু যা সূর্যের চারপাশে ঘুরছে, তবে সেটা লম্বভাবে, তাই তারা গ্রহ নয়। ও হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল, পৃথিবীর কক্ষপথটা তোমরা আমার ঘড়ির মতো গোল ভেবো না, ডিমের মতো চ্যাপ্টা। তাই তো আমাদের এত সব ঋতু আসে। এরপরে আবার ধূমকেতুতে যাই আমরা। ধূমকেতু কিন্তু অনেক দ্রুত যাওয়া আসা করে। আচ্ছা, ধূমকেতু লেজ দেখেছো নিশ্চয়ই। ধূমকেতু লেজ মূলত আলোর একটা বিচ্ছুরণ, যার কারণে মনে হয় পিছনে একটা লেজ বেরিয়ে আছে। আর ধূমকেতুর মাথায় দেখবা গোল একটা বাতি জ্বলছে, সেটাও সূর্য থেকে সে আলো পায়। আচ্ছা, ধূমকেতু যে যায় আসে কেন, কিভাবে, কি কারণে যায় আসে? এর কারণ সূর্যের সাথে ধাক্কা লাগে না, কিন্তু যায় আসে। এর কারণ হলো ধূমকেতু যে যায়, এটা একটা চৌম্বকিক বলের কারণে। এই চৌম্বকিক বলটা সূর্যের আছে, এবং এই সূর্যের এই চৌম্বকিক বলের কারণে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, বুধ গ্রহ ঘোরে, শুক্র গ্রহ ঘোরে, আরো অন্যান্য সব গ্রহ ঘোরে। এমনকি গ্রহাণু এবং এবং এই ধূমকেতুরাও ঘোরে। ঘোরে বলবেন, ও ঘোরে বললে ভুল যাবে, যায় আসে। তো ধূমকেতু কিন্তু একটা ট্রেনের নাম আছে, বাংলাদেশে একটা ট্রেনের নাম ধূমকেতু এক্সপ্রেস, কারণ সেটা খুব দ্রুত চলে, এই জন্য সেটার নাম হয়তো ধূমকেতু এক্সপ্রেস দিয়েছে। তো বন্ধুরা, এরপরে আরেকদিন আমাদের গ্রহ বিষয় আলোচনা করব। সবাই ভালো থেকো, বিদায়, আল্লাহ হাফেজ।